আজকে আমরা ইনশাআল্লাহ কুরবানির ইতিহাস, তার গুরুত্ব, বিধান আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানির বিধান দিয়েছেন, এই কুরবানির প্রচলনটা এটা শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকেই প্রচলিত না। আমরা যে কুরবানি করি, আমাদের প্রচলিত কুরবানি সূচনা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, কিন্তু কুরবানির প্রচলনটা ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকেই। কোরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্যই আমি কুরবানির বিধান দিয়েছিলাম। প্রত্যেকটা উম্মতের জন্যই কুরবানির বিধান ছিল। কারো জন্য নফল ছিল, কারো জন্য সুন্নত ছিল। তবে যার যার ইচ্ছা মতো কুরবানি করার সুযোগ তখন ছিল। কিন্তু আমরা বর্তমানে যেই পদ্ধতিতে কোরবানিটা করি, পশু জবাইয়ের মাধ্যমে, এই পদ্ধতিতে কোরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। কোরবানির প্রচলন যে ছিল, এই কোরবানির প্রচলন হযরত আদম আলাইহিস সালাম থেকেই ছিল। একটু কমায়, একটু সাউন্ডটা কেমন। এটা হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের ইতিহাস থেকে কোরআন এটা প্রমাণ করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইদ কররবা কুরবানান, আরেকটু বাড়াইতে হবে, ওয়াইদ কররবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ কররবা কুরবানান, আদম আলাইহিস সালামের দুই ছেলে তারাও কুরবানি করেছিল। আমরা জানি আদম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল, একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। আল্লাহ তাআলা যেহেতু আদম আলাইহিস সালামের মাধ্যমেই মানব জাতির সূচনা ঘটিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা মানব জাতির বিস্তৃতি ঘটানোর জন্য একসাথে একজন ছেলে এবং একজন মেয়েকে জন্ম দিলেন। আল্লাহ তাআলা একসাথে দুইজন সন্তান পৃথিবীতে প্রেরণ করতেন। সেই ধারাবাহিকতায় হাবিলের সাথে একজন বোন জন্মগ্রহণ করেছিল, কাবিলের সাথেও একজন বোন জন্মগ্রহণ করেছিল। যেহেতু অন্য কোনো পরিবার নাই, অন্য কোথাও বিয়ে করার সুযোগ নাই, এই জন্য আল্লাহ তাআলা এক ভাইয়ের সাথে জন্মগ্রহণ করা বোনের আরেক ভাইয়ের সাথে জন্মগ্রহণ করা বোনের এরকম বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন। হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিল তার বিয়ে হবে কাবিলের সাথে, কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিল তার বিয়ে হবে হাবিলের সাথে। এই প্রচলন আল্লাহ তাআলা করে দিয়েছিলেন, কারণ অন্য কোনো বংশ তো আর নাই। এই আল্লাহ তাআলার দেওয়ার রীতি অনুযায়ী হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনের বিয়ে হওয়ার কথা কাবিলের সাথে, কাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনের বিয়ে হওয়ার কথা হাবিলের সাথে। কিন্তু হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল সে ছিল একটু কালো, আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল সে ছিল সুন্দর। তো এই আল্লাহর দেওয়ার নিয়মটাকে হাবিল গ্রহণ করেছিল, কিন্তু কাবিল গ্রহণ করতে চায় নাই। কাবিল চেয়েছিল আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে যেহেতু সুন্দর, আমি তাকেই বিয়ে করতে চাই। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা অনুযায়ী এটা বিধান ছিল না। যখন হযরত আদম আলাইহিস সালাম তার দুই ছেলেকে, বিশেষ করে কাবিলকে যখন বুঝাতে অক্ষম হয়ে গেল, কোনোভাবেই বুঝতে চাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশ দিলেন, আপনি আপনার দুই ছেলেকে কুরবানি করতে আদেশ করেন। তারা যাতে কুরবানি করে, তাদের মধ্যে যদি কাবিলের কুরবানি কবুল হয় তাহলে সে যেটা চাবে, যেই বোনকে বিয়ে করতে চাইবে তাকেই তার সাথে বিয়ে দেওয়া হবে। হাবিল কুরবানি করেছিল একটা পশু, একটা বকরি অথবা দুম্বা, এই জাতীয় একটা পশু কুরবানি করেছিল, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছিল। তখন তো আমাদের মতো জবাই করার সিস্টেম ছিল না, আল্লাহর জন্য দিয়ে দিতে হতো, কুরবানি উৎসর্গ করে দিতে হতো। আর কাবিল উৎসর্গ করেছিল কিছু কৃষি পণ্য,
অথবা বলা যায় গম বা এই জাতীয় কিছু সে আল্লাহ রাস্তায় দান করেছিল, উৎসর্গ করেছিল। তখনকার পদ্ধতি ছিল যে কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে কবুল হবে সেটা আগুনে সে জ্বালিয়ে দিত। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল দুইজনই কোরবানি করলো। হাবিল আল্লাহর রাস্তায় কোরবানি দিল পশু, আর কাবিল কোরবানি দিল হলো গম বা গম জাতীয় কোনো শস্য, কৃষি পণ্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। অর্থাৎ কাবিল চেয়েছিল তার সঙ্গে জন্মগ্রহণ করা বোনকে বিয়ে করার জন্য, আল্লাহ এটা কবুল করলেন না। কাবিল যখন দেখলো আমার কোরবানি কবুল হয় নাই, এখন ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে যে আমি আমার ভাই হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনকে বিয়ে করতে হবে, তখন কাবিল সিদ্ধান্ত নিল আমি আমার ভাই হাবিলকে হত্যা করে ফেলব। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন এরকম এই কথাটা, যখন তাদের কুরবানি কবুল হলো না, কাবিলের কুরবানি কবুল হলো না, তখন সে বলল ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। কুরবানি কবুল হওয়ার জন্য কিন্তু আপনি কত বড় পশু কুরবানি করলেন এটা শর্ত না, আপনি কত টাকা দামের পশু কুরবানি করলেন এটা শর্ত না। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনার এই কুরবানির মধ্যে একাগ্রতা, একনিষ্ঠতা, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ছিল কিনা। কোরআনে কিন্তু ইরশাদ হয়েছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির গোশত অথবা রক্ত এগুলো আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা এই কুরবানির মাধ্যমে তোমাদের তাকওয়াটাকে যাচাই করতে চান। তোমরা কে আল্লাহর জন্য কুরবানি করছো, কে আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আল্লাহ তাআলা ওইটাই শুধুমাত্র দেখতে চান। প্রিয় ভাইয়েরা, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি আমাদের এই কোরবানিটা, এই কোরবানির প্রচলন শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদের উম্মতের জন্যই বরাদ্দ না, এটা হযরত আদম আলাইহিস সালাম থেকেই প্রচলনটা ছিল। তবে আমাদের নির্ধারিত যে গরু জবাইয়ের বা পশু জবাইয়ের পদ্ধতিটা তখন থেকে ছিল না। তখন থেকে কোরবানির পদ্ধতি ছিল যে কোরবানি করতে চায় সে আল্লাহর রাস্তায় দান করে দেবে, উৎসর্গ করে দেবে। আল্লাহ যদি কবুল করেন সেটাকে আগুন এসে বশীভূত করে ফেলবে। কোরবানি যদি কবুল না হয় তাহলে সেটা অক্ষত থেকে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এই পদ্ধতিটাকে পরিবর্তন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর থেকে নতুন করে আরেকটা পদ্ধতি চালু করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যখন একটা পুত্র সন্তান দান করলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল কয় বছর বয়সে? 80 বছর, 84 বছর বয়সে। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে 84 বছর বয়সে সন্তান দিলেন, এই সন্তানের প্রতি মহব্বত অনেক বেশি হয়ে গেল। আল্লাহর দেওয়া সেই ইসমাইল আলাইহিস সালামের মহব্বতের কারণে আল্লাহর মহব্বতে বাটা পড়ে গেল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একজন মুমিনের উচিত হলো আল্লাহকেই বেশি ভালোবাসা। একজন মুমিনের উচিত কি আল্লাহকে বেশি ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একজন মুমিনের উচিত হলো জীবনের সবথেকে ভালোবাসবে আল্লাহকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্ম হওয়ার পরে তার প্রতি ভালোবাসাটা বেড়ে গেল, আল্লাহর সঙ্গে সম্পর্কে বাটা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যাচাই করতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে সেই কাবার পাশে মক্কায় রেখে আসো। পরীক্ষা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সেই নির্দেশ পালন করলেন, তার পরীক্ষায় তিনি পাশ করে গেলেন। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পাশ। তিনি তার সন্তানের মহব্বতটাকে ধরে রাখলেন না। তিনি আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহর নির্দেশকে পালন করতে গিয়ে তার সন্তানকেও বিসর্জন দিলেন। তার স্ত্রী এবং সন্তানকে সেই কাবার পাশে নির্জন জায়গায় রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের বয়স যখন চলার বয়স হলো, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন একসাথে চলার বয়স হলো, প্রাপ্তবয়স্ক হলো, বুঝের বয়স হলো, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কি করো? কুরবানি করো। আমরা জানি নবীদের স্বপ্ন ওহী। নবীদের কাছে ফেরেশতারা যদি কোনো বিধান নিয়ে আসে, কোনো আয়াত নিয়ে আসে, কোনো নির্দেশ নিয়ে আসে, এটা যেরকম ওহী, নবীরা যদি কোনো স্বপ্ন দেখে সেই স্বপ্নও ওহী, সেটাও বাস্তবায়ন করা নবীদের জন্য আবশ্যক। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে তার সন্তান ইসমাইলকে বলল, বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত? ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে ইসমাইল আলাইহিস সালাম কোনো ধরনের দ্বিধা করলেন না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করতে দুইজনে আত্মসমর্পণ করলো। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ পালনের জন্য ইসমাইলকে মাটিতে শোয়াইয়া দিল জবাই করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল, ছুরি চালাবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে জান্নাতি একটা পশু সেখানে স্থাপন করে দিলেন। তাফসীরের বর্ণনা, হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের যে পশু আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন, কবুল করেছিলেন, ওই পশুটাকে ইব্রাহিম আলাইহিস সালামের তলোয়ারের নিচে আল্লাহ তাআলা স্থান করে দিলেন। কোরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয় নাই, কোরবানি হলো পশু, আল্লাহর দেওয়া পশু। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এখন থেকে পরবর্তী সময়ের শেষ জমানা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই যে কোরবানির যে পদ্ধতিটা চালু হয়েছে, এই পদ্ধতিটা এখন থেকে পরবর্তী কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। সেই কোরবানিটা হলো আমাদের কোরবানি। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি এই কোরবানিটা কোন কোরবানি? এই কোরবানির ইতিহাসটা কি? রাসূলুল্লাহ বলেছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কোরবানিটা হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের গঠিতব্য সেই পালনকৃত কোরবানিটাই হলো আমাদের কোরবানি। মোহতারাম হাজিরিন, এই কোরবানিটা চলে আসছে সামনে। আমাদের এই কোরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কোরবানির থেকে শুরু হয়েছে, কিন্তু কোরবানি কিন্তু হযরত আদম আলাইহিস সালাম থেকেই ছিল। হয়তো নিয়মে পদ্ধতিতে কিছু পার্থক্য ছিল, কিন্তু কোরবানিটা সবসময় ছিল। প্রিয় ভাইয়েরা, আমাদের এই কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকেও নির্দেশ করেছেন। সূরাতুল কাউসার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মুহাম্মদ আপনাকে আমি কাউসার দিয়েছি। আপনার কাজ হলো, আপনার উম্মতের কাজ হলো ফাসাল্লি, নামাজ পড়বেন, ওয়ানহার এবং কুরবানি করবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য আল্লাহর নির্দেশ, তোমাদের যদি সাধ্য থাকে তোমরা কুরবানি করো। ওয়ানহার আল্লাহর আদেশ। এজন্য রাসূল বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, ফালাম ইউদহি, কিন্তু কুরবানি করে নাই, সামর্থ্য আছে কুরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, ফকিহগণ বলেছেন, যাদের যাকাত দেওয়ার পরিমাণ নেসাব পরিমাণ সম্পদ আছে, যাদের যাকাত দেওয়া পরিমাণ নেসাব পরিমাণ সম্পদ আছে, তাদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। যদি না দেয় তাহলে কবিরা গুনাহ হবে। আপনার যদি যাকাত দেওয়া পরিমাণ সম্পদ থাকে, নেসাব পরিমাণ সম্পদ থাকে, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ আপনার কাছে সঞ্চয় থাকে, তাহলে আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। আর যদি আপনার এই পরিমাণ সম্পদ নাই, যাকাত দেওয়া পরিমাণ সম্পদ আপনার নাই, তবে আপনি যদি আপনার পরিবারের ভরণ পোষণের বাদে আপনি কোরবানি করার মতো সচ্ছলতা রাখেন, তাহলে আপনার জন্য কোরবানি দেওয়াটা সুন্নতে মুআক্কাদা।
সামর্থ্য থাকলে, যাকাত দেওয়া পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দেওয়া কি ওয়াজিব? বলেন, কোরবানি দেওয়া কি ওয়াজিব? না দিলে গুনাহ হবে। কিন্তু যাকাত দেওয়া পরিমাণ সম্পদ যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য ওয়াজিব না, কবিরা গুনাহ হবে না। কিন্তু আপনার যদি এতটুকু সামর্থ্য থাকে যে আপনার পরিবারের ভরণ পোষণের পরে আপনি কোরবানি দিতে পারবেন, তাহলে আপনার জন্য সেটা সুন্নতে মুআক্কাদা, অবশ্যই পালনীয় একটা সুন্নত, অবশ্যই দেওয়া উচিত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সম্পদকে সঞ্চয় করেন নাই। তিনি সম্পদ যতটুকু পেয়েছেন, যখন যতটুকু তার হস্তগত হয়েছে, তিনি দান করে দিয়েছেন। যাকাত দেওয়া পরিমাণ সম্পদ তিনি কখনো জমা করে রাখেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রতি বছর এই কুরবানিটাকে আদায় করেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের যাদের সামর্থ্য আছে, কোরবানি দেওয়ার পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ আছে, তাদের জন্য তো অবশ্যই কোরবানি দিতে হবে। আর যাদের নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু কোরবানি দেওয়ার মতো সুযোগ আছে, তাদেরও কোরবানি করা, নিয়ত করা উচিত। আমরা আমাদের দেশে যাদের মোটামুটি সামর্থ্য আছে তারাও কোরবানি দেওয়ার চেষ্টা করে, এটা সবাই করে। সেক্ষেত্রে আমাদের নিয়তটাও বিশুদ্ধ রাখা উচিত। এই কোরবানি যদি আমরা করি, কয়েকটা ফজিলত আমাদের আছে। কোরবানি করলে, আপনি যদি আল্লাহর রাস্তায় কোরবানি দেন, আপনি আপনার টাকা পয়সা যদি খরচ করেন, কি সওয়াব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, আপনি যদি কোরবানি করেন, আপনার কোরবানির পশুর প্রতি ফুটা রক্তের বিনিময়ে আপনার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনি যদি কোরবানিটা করেন বিশুদ্ধ নিয়তে, আপনার কোরবানির উদ্দেশ্যটাও যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে এই কোরবানির পশুর শরীরের যে পরিমাণ রক্ত আছে তার রক্তের প্রতি ফুটা রক্তের বিনিময়ে গুনাহ মাফ করে দেওয়া হবে। শুধু তাই নয়, অন্য হাদিসে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যদি কোনো বান্দা কোরবানি করে, সেই কোরবানির পশুর শরীরে যে পরিমাণ পশম থাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করে দেন। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিতে কি পরিমাণ সওয়াব রয়েছে? রাসূল বলেছেন, লিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব রয়েছে তোমাদের জন্য। আমাদের সেই কোরবানিতে আমরা অবশ্যই সামর্থ্য থাকলে আমরা দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ শুধু তাই নয়, হাদিসে ইরশাদ করেছেন, যদি কেউ কোরবানি করে, সেই কোরবানির পশুর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার কিয়ামতের দিন আমলনামায় ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আপনি কোরবানি করেছেন, আপনার যে পশু, এই কোরবানির পশুর শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনার সেগুলো আপনার নেকের পাল্লায় ওজন হবে। এজন্য আমরা আমাদের সামর্থ্য থাকলে কোরবানিগুলো দেবো ইনশাআল্লাহ। কিন্তু কোরবানি দেওয়ার ক্ষেত্রে প্রিয় ভাইরা, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার, আপনার ব্যক্তিগত জীবনের অর্থনৈতিকভাবে যদি অসচ্ছল হন, ঋণ করে কোরবানি দেওয়াটা জরুরি না। আপনি মনে করতেছেন যে হ্যাঁ আপনার সামর্থ্য আছে, সুযোগ আছে, সাময়িকভাবে ঋণ করে দিলেও আমি ম্যানেজ করতে পারবো, আপনি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এরকম যাতে না হয়, আপনার কোরবানি দেওয়াটার জন্য সামাজিকতা রক্ষা করতে গিয়ে আপনার নিজে ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে পিছনে পড়ে গেলেন, ঋণগ্রস্ত হয়ে গেলেন, এটা জরুরি না। কোরবানিটা আসলে আমাদের গোশত খাওয়ার জন্য কোরবানি না। এই কোরবানিটা আমরা দেব এই জন্য, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই কোরবানির মাধ্যমে সওয়াব রয়েছে। এই কোরবানি মুসলমানদের একটা শিআর, ওই একটা নিদর্শন। আপনি যদি এই বিশুদ্ধ নিয়তে কোরবানি দিতে পারেন তাহলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনার যদি সামাজিকতা রক্ষার জন্য, আপনার মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মানুষ কি বলবে এই চিন্তা করে কোরবানি ঋণ করে দেওয়াটা জরুরি না, দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের সামর্থ্যবানদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার এবং বিশুদ্ধ নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন।